অ্যাকচুয়ালি আমার আমার জীবনে আমি অনেক দিনই বইমেলায় এসেছি। তখন আমরা যখন বইমেলায় এসেছি তখন স্বৈরাচারের একটা আধিপত্য ছিল এই অঙ্গনটাতে। এবার ফার্স্ট টাইম আমরা আমাদের দলের নেতাকর্মী একদম আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা বইমেলায় এসেছি। আজকে বইমেলার প্রথম দিন। আমাদের প্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধন করতে এসেছেন। উনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। এটাতে আমরা জাতীয়তাবাদী দল অনেক বেশি আনন্দিত। আমরা এত মানুষ আপনারা দেখছেন, অধিকাংশ সবাই রোজা রেখেই এসেছে। শুধুমাত্র ভাইয়া আসবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবে, আমরা ওনাকে দেখবো, বইমেলা উদ্বোধন করবে, আমরা বইমেলা ঘুরে দেখবো। এতটুকু আমাদের আশা ছিল। সবসময় আমাদের চাওয়া ছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত যিনিই হবেন মানুষ জনগণের ভোটে, ওনারা আসার পরে আমরা ওনাদের সাথে আসবো। এটা আমাদের অলওয়েজই প্রত্যাশা ছিল ছাত্র দলের। আর আমরা তো লড়াই সংগ্রাম আন্দোলন করার একমাত্র উদ্দেশ্যই ছিল তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা। আজকে আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন যে আমরা আন্দোলন সংগ্রাম করে সাকসেস হয়েছি। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন এবং উনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে বইমেলা দেখতে এসেছেন। এটাতে আমরা খুবই আনন্দিত। বহুমাত্রিক বাংলাদেশের প্রতিপাদ্য নিয়ে এবার অমর একুশে বইমেলা শুরু হয়েছে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ উদ্বোধন করতে এসেছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা ওনার শুভ উদ্বোধনে আসলে আমরা উপস্থিত হয়েছি। অনুভূতি তো অনেক ভালো। আমরা দেখেছি বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে গত বছরে একুশে বইমেলাতে কিন্তু এক ধরনের মব সৃষ্টি হয়েছে। একটা পক্ষ কিন্তু মব সৃষ্টি করে বইমেলাকে আসলে তারা বন্ধ করে দিতে চেয়েছিল। আমরা দেখেছি একটা গোষ্ঠী সবসময় বইমেলার অমর একুশে বইমেলার আসলে বিরোধিতা তারা সবসময় করে এসেছে। তারা আসলে কখনো বাংলাদেশের যে বহুমাত্রিক যে সংস্কৃতির চর্চা, আমাদের বাংলাদেশের বিভিন্ন লেখকরা তাদের যে মত প্রকাশ করবে এবং সাধারণ পাঠকরা সেই বইয়ের মাধ্যমে অনেক কিছু জানতে পারবে, এটা আসলে একটা গোষ্ঠী কখনোই আসলে চায় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে শুভ উদ্বোধন করতে যেহেতু এসেছেন, এটা আসলে আমাদের বাংলাদেশের স্থিতিশীল একটা অবস্থার জন্য আসলে শুভ সূচনা আমি মনে করি। উনার আসার এই প্রেক্ষাপটটা আসলে আমি মনে করি যে অমর একুশে বইমেলার পরিস্থিতিকে অনেক সুন্দরভাবে এক মাস ব্যাপী আসলে চলমান রাখবে। আমরা দেখলাম যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেদিকেই যাচ্ছেন তিনি একদম সাধারণ মানুষের সাথে মিশছেন এবং সাধারণ জনগণকেই উনি প্রায়োরিটি দিচ্ছেন। বিশেষ করে আজকে আমরা যে দেখলাম উনি কয়েকটা কর্মসূচিতে অ্যাটেন্ড করেছেন, পায়ে হেঁটে এসছেন। অর্থাৎ যে প্রোটোকল নিয়ে রাস্তাঘাট বন্ধ করে যে বিষয়গুলো, এটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর চোখে আমার একবারও পড়েনি এবং সাধারণ জনগণেরও পড়েনি। এটা জনগণ ভালোভাবে দেখছেন। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাইলে সবকিছু নতুনভাবে চিন্তা করতে হবে এবং সেটার প্রমাণ উনি প্রত্যেকটা কাজের মাধ্যমে দিচ্ছেন। আজকে আমরা যারা এসছি এখানে, আমাদের অন্যান্য সময়ও আমরা আসতাম, কিন্তু দেখা যেত যে আমাদের বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য নির্ধারিত কোনো স্টল দেওয়া হতো না। সংখ্যায় সেটা একটা কিংবা দুটো, সেখানেও হামলা হতো, অথবা দেখা যেত যে হয়তো একদিন কি দুদিন আগে পারমিশন দেওয়া হয়েছে। এখানে একটা বিষয় হচ্ছে বইমেলাটা তো সবার জন্য উন্মুক্ত। আমরা বিগত বছরগুলোতে সেই সুযোগ পাইনি। এমনকি আমাদের বইমেলা থেকেও গ্রেপ্তারের অনেক ইতিহাস আছে। বইমেলাতে ঘুরতে এসে আমাদের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে, অসংখ্য ঘটনা আছে। তো আমরা বিশ্বাস করি এখন যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেটা অবশ্যই চমৎকারভাবে আমরা বলতে পারি যে যেভাবে চলছে এটাতে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন কিংবা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নটা চোখে দেখছি।